এসআর করার পর কিন্তু এনআরসি হবে। এসআইআর এনআরসি আতঙ্কে যখন রাজ্যের একাধিক জায়গা থেকে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে, তখন নতুন বিতর্ক তৈরি করলেন অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন এসআইআর হলে কোনো অসুবিধে নেই। এসআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই, ভালোই হবে, খারাপ কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ, কিন্তু সেই অনুব্রত মণ্ডলই এবার এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে দিলেন কৌশলে। এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআর যদি নাম বাদ যায়, এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলেন। এই মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছে বিজেপি। বীরভূমে দুই সার গুতগুতি লেগে গেছে, এদিকে কাজল গুতোচ্ছে, ওদিকে অনুব্রত গুতোচ্ছে। একটা মোটা সার, একটা রোগা সার, দুই সারে গুতগুতি চলছে। অনুব্রত বলছে যে এসআর করুন ভালো করে, এসআর না করলে পরে এনআরসি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। অনুব্রত মণ্ডল বলছে কি গুণ ছেলের দেখেছেন? আগে কি বলতো? চরম চরম, গুড় বাতাসা, হ্যাঁ মনে আছে? একবার মোদির জেল থেকে ঘুরে এলো, চরিত্রই পরিবর্তন হয়ে গেছে। এসআইআর এ কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে বিজেপি নেতারা ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী শুরু করেছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বারবার শুভেন্দু অধিকারীর মুখে উঠে এসেছে অনুপ্রবেশকারী মুসলিম ভোটারের প্রসঙ্গ। পূর্ব অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এবার অসমের এনআরসি প্রসঙ্গ টেনে পাল্টা রাজনৈতিক কৌশল নিলেন অনুব্রত মণ্ডল। দেখুন, আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না, তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। এই জন্যই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে, প্রবলেম হবে না। এর আগে এসআইআর নিয়ে মন্তব্য করতে গিয়ে একাধিকবার এনআরসি প্রসঙ্গ শোনা গেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার, ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার, এনআরসি। মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন, এই দাবি করে পাল্টা আক্রমণ শানিয়েছিল বিজেপি। আর এবার মুখ্যমন্ত্রীর পথেই হাঁটলেন অনুব্রত মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার চাকলায়। বিজেপির তোলা অভিযোগ কার্যত মেনে নিয়েছেন অভিযুক্তদের শ্বশুর, যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শ্বশুরকে বাবা দেখিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ। চাকলার বাসিন্দা রাশেদ আলী মল্লিক, তার 2 মেয়ের জামাই সালাম মল্লিক এবং কালাম মল্লিক। 2025 সালের ভোটার তালিকায় 336 নম্বরে নাম রয়েছে কালাম মল্লিকের। পিতার নাম হিসেবে লেখা রয়েছে রাশেদ আলী মল্লিকের নাম। একইভাবে 348 নম্বরে নাম রয়েছে সালাম মল্লিকেরও, তাঁরও পিতার নাম রাশেদ আলী মল্লিক। এখানেই তৃণমূলের বিরুদ্ধে অবৈধ নথি তৈরি করে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভোটার করার অভিযোগ তুলেছে বিজেপি। তদন্ত করে যেটা পাওয়া গেছে যে এই কালাম মল্লিক এবং সালাম মল্লিক বাংলাদেশি, এবং বাংলাদেশি এখানে এসে এই শাসক দলের ছত্রছায়া থেকে তারা ডকুমেন্ট তৈরি করে ভোটার লিস্টে নাম তোলা সহ বিভিন্ন কাগজপত্র তৈরি করে নিয়েছে। এই বিষয়ে সালাম এবং কালাম মল্লিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রাশেদ আলী মল্লিক কিন্তু বিজেপির তোলা অভিযোগ কার্যত মেনে নিয়েছেন। এই যে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল, এটা কারা করেছিল? এটাও ধরো 5 জেলা থেকে করেছিল, আমি তো মূর্খ মানুষ বুঝি না। তো আপনার এই চাকলা পঞ্চায়েত? চাকলা পঞ্চায়েতে যা যা ডকুমেন্ট দিতে বলেছিল দিয়েছিল। অ্যাকচুয়ালি ওরা ইন্ডিয়ারই বাসিন্দা, এর আগে মিনাখায় থাকতো। ওর বাবাদের বা ঠাকুরদাদের 2002 সালের ভোটার লিস্টও আমাদের কাছে আছে, যারা আমাদের বিএলএ আছে সেই বিএলএর কাছে ওগুলো বিদ্যমান। কোনো গড়মিল থাকলে নথি পরীক্ষার সময় এই নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বিএলও। বুধবারে বসে আলোচনা করে সিদ্ধান্ত করবে, সেটাই হবে। এখনো সেটা কিছু নিয়ে এখন কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। নামের গেরোয় বুধবার ধুন্ধুমার হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। নাম বাবার নাম আলাদা, কিন্তু ভোটার কার্ডের নম্বর একেবারে এক, আর এই নিয়ে তুলকালাম বেঁধেছিল। আর এবার শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার চাকলায়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।
এবার এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে দিলেন অনুব্রত মণ্ডল। কার্যত সতর্ক করলেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক। টেনে আনলেন অসমের প্রসঙ্গ। এসআইআর নিয়ে বলতে গিয়ে বিশেষ বার্তা দিলেন হিন্দুদেরকেও। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিল বিজেপি। এসআর করার পর কিন্তু এনআরসি হবে। এসআইআর এনআরসি আতঙ্কে যখন রাজ্যের একাধিক জায়গা থেকে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে, তখন নতুন বিতর্ক তৈরি করলেন অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন এসআইআর হলে কোনো অসুবিধে নেই। এসআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই, ভালোই হবে, খারাপ কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ, কিন্তু সেই অনুব্রত মণ্ডলই এবার এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে দিলেন কৌশলে। এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআর এ যদি নাম বাদ যায়, এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলেন। এই মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছে বিজেপি। বীরভূমে দুই সার গুতগুতি লেগে গেছে, এদিকে কাজল গুতোচ্ছে, ওদিকে অনুব্রত গুতোচ্ছে। একটা মোটা সার, একটা রোগা সার, দুই সারে গুতগুতি চলছে। অনুব্রত বলছে যে এসআর করুন ভালো করে, এসআর না করলে পরে এনআরসি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। অনুব্রত মণ্ডল বলছে কি গুণ ছেলের দেখেছেন? আগে কি বলতো? চরম চরম, গুড় বাতাসা, হ্যাঁ মনে আছে? একবার মোদির জেল থেকে ঘুরে এলো, চরিত্রই পরিবর্তন হয়ে গেছে। এসআইআর এ কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে বিজেপি নেতারা ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী শুরু করেছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বারবার শুভেন্দু অধিকারীর মুখে উঠে এসেছে অনুপ্রবেশকারী মুসলিম ভোটারের প্রসঙ্গ। পূর্ব অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এবার অসমের এনআরসি প্রসঙ্গ টেনে পাল্টা রাজনৈতিক কৌশল নিলেন অনুব্রত মণ্ডল। দেখুন, আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না, তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। এই জন্যই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে, প্রবলেম হবে না। এর আগে এসআইআর নিয়ে মন্তব্য করতে গিয়ে একাধিকবার এনআরসি প্রসঙ্গ শোনা গেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাপুর স্যার, ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাপুর স্যার, এনআরসি। মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন, এই দাবি করে পাল্টা আক্রমণ শানিয়েছিল বিজেপি। আর এবার মুখ্যমন্ত্রীর পথেই হাঁটলেন অনুব্রত মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।